আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে হয়েছে বৃহস্পতিবার, রান্না করছি রাতের বেলা, কিন্তু এই রান্নাটা খাওয়া হবে শুক্রবারে। কারণ বৃহস্পতিবারে রান্না করার কারণ হচ্ছে শুক্রবারে যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠা হয়, তো তার জন্য রাত্রের বেলা যদি মাংসটা রান্না করে রাখি, দেখা যাচ্ছে এরপরের দিন ঘুমের থেকে উঠলেও কোনো সমস্যা নেই, উঠে শুধু নাস্তাটা খাবো আর ভাত বসাবো আর তরকারিটা গরম করব, তাহলে হয়ে যাবে। এই কাজটা আমি প্রায় করি, কিন্তু আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না। বৃহস্পতিবার রাত্রে তরকারিটা কেন রান্না করে রাখি, এটা কিন্তু কোনো মাছের তরকারি না, কারণ শুক্রবারে আমাদের গরুর মাংস খাওয়া পড়ে অথবা মুরগির মাংস খাওয়া পড়ে। তো রাত্রে রান্না করে রাখলে কি, সকালে যদি 11টার দিক দিয়ে ঘুম থেকে উঠি বা 10টার দিক দিয়ে উঠি, একদম রিল্যাক্সে সব কাজকর্ম করা যায়। এটা আমি প্রতিনিয়তই করি। তো এই তো আজকে মাংসটা রান্না করছি একটু অন্যরকমভাবে। প্রথমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, তারপর মাংসগুলো আবার একটু নাড়াচাড়া দিয়ে পরে আবার স্টেপ বাই স্টেপ সব গুঁড়া মশলাগুলো দেওয়া হয়েছে, তারপর বাটা মশলাগুলো দেওয়া হয়েছে, তারপরে পুনরায় ভালো করে কষাইলাম। কষানোর পর এখন 4-5 টুকরা আলু দিয়ে দিলাম, কারণ আলু আমার খুবই পছন্দ। আমার পছন্দ না, সরি, তানহার অনেক পছন্দ। আমি পোছা পোছা তরকারি দিয়ে ভাত খাইতে আর কি পছন্দ করি, যেমন মাখা মাখা ভাতের মধ্যে ওরকম কোনো ঝোল থাকবে না, ওই তরকারিটা আমার কাছে ভালো লাগে। তো যেহেতু গরুর মাংস তরকারিটা রাত্রেবেলায় রান্না করে রাখছি, তো ভাবলাম সকালে নাস্তাটা তৈরি করে ফেলি। তো এখন আমি 5-6টা রুটি বানাইলাম, মানে 5টা, একটা আমার। আমি মূলত সকালে নাস্তা তো একটা খাই না, মাঝে মধ্যে একটু হালকা চা খাই বা ওর সাথে একটা পাতলা রুটি হইলে খাই, বা ডিম ভাজা হইলে 2টা পাটা খাইতে পারি, একদম ছোট ছোট। তো এটার জন্য তানহার 2টা রুটি, তানহার আব্বুর 2টা রুটি, আমার একটা রুটি, এরকম করে বানায় আমি পলিথিন দিয়ে পেঁচায়া একটা বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিলাম। তারপরে তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটাও ঠান্ডা হইলে ঢাইকা আমি ফ্রিজে রেখে দিব, সকালে খালি খাওয়ার সময় বা দুপুরে গরম করব। তারপরে এখন রাত্র 10টা, তানহার আব্বু আসলো। এই তো প্রতিদিনের মতন একটা কেক, যে কেকটা একদম আমার কাছে বাজে লাগে, একটু ভালো লাগে না, আজকে সেম কাজটাই করছে, আর এটা নাকি তানহার খুবই পছন্দ। তো কি হয়েছে কেকটার সাথে তো দেখতেই পারলেন। আল্লাহ হাফেজ।